গৃহদাহের পর গোষ্ঠীদ্বন্দ্ব, ভোটে হেরে বেআব্রু তৃণমূল। এতদিন লড়াইটা চলছিলই, সোশ্যাল মিডিয়ায় তরজার পর এবার একেবারে সম্মুখ সমরে তৃণমূলের দুই সাংসদ। প্রকাশ্যে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াই। তৃণমূলের দুই সাংসদের দ্বন্দ্ব আরও বাড়ল। এবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালিগালাজ, অভব্য আচরণের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন কাকলি ঘোষ দস্তিদার। আদালতের দ্বারস্থ কাকলি পুত্র চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে চেয়ে লোকসভার অধ্যক্ষের অনুমতি চেয়ে চিঠি দিলেন কাকলি। বৃহস্পতিবার সকালেই প্রকাশ্যে এসেছে কাকলি ঘোষ দস্তিদারের লেটার হেডে লেখা একটি চিঠি। চিঠিতে কাকলি উল্লেখ করেছেন, তিনি একা নন, অন্য মহিলা সাংসদদের সঙ্গেও আপত্তিকর আচরণ করেছেন কল্যাণ। আমার মায়ের বিরুদ্ধে একটি ইন্টারভিউ দিয়েছেন। আমি সেই সাংসদের নাম করতে চাই না বা সেই সাংসদের কথার পুনরাবৃত্তি করতে চাই না, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু ডিগনিফাই হিম বাই গিভিং এ রেসপন্স। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ডিবেট এবং ডিসকাশন হতে পারে, কিন্তু সেটা পার্লামেন্টারি নর্মস মেনে হওয়া উচিত। কালকে ওই সাংসদ যা যা বলেছেন সেটা অত্যন্ত অপমানজনক, অত্যন্ত ডেফেমেটরি, এবং কোনো মহিলা বা কোনো মহিলা এমপি সম্বন্ধে এইসব কথা বলা যায় না। উনি অনেক অঙ্গভঙ্গিও করেছেন। এই ইন্টারভিউর পরে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যিনি লয়ার, আমাদের লিগাল টিম, ওনাকে একটা লিগাল নোটিশ দেওয়া হবে এবং কলকাতা হাইকোর্টে আমরা একটা ক্রিমিনাল ডেফেমেশনের কেস করবো ওনার নামে। আমরা প্রথমত চাইবো যে ওনার উপর একটা রিস্ট্রেনিং অর্ডার দেওয়া হোক ফ্রম দ্য কোর্ট, যাতে উনি এই ধরনের নোংরা কথা না বলতে পারেন। শুধু নিশানা নয়, বরং কাকলির বিরুদ্ধে লাগামহীন অভিযোগ তুলতে শোনা গেছে শ্রীরামপুরের সাংসদকে। তিনি বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। উনি কি জানিয়েছেন আমি কবে গালিগালাজ করেছি? যদি করে থাকি তখন অভিযোগ করেননি কেন? প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে ভোট বিয়ের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ বাংলার মানুষ খুব ভালো করে জানে। আর যদি এতই দুর্নীতি হয়ে থাকে তাহলে মুখ খোলেনি কেন? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে, বলেছেন তো ওনার মুখ কি? ওনার মুখ কেউ জানে? এটা তৃণমূলী সংস্কৃতি, যেরকম বাড়ি সেরকমই হবে দলীয় কর্মীরা। কটাক্ষ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। ওরা কি করছে, কে কাকে বলছে, কিন্তু একথা ঘটনা একদম আমরা দেখতে পাচ্ছি যে যে ভাষা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ব্যবহার করছেন, অবশ্য তৃণমূলে এটা জলচল। ওনারা 2 অক্ষর 3 অক্ষরের গালাগালি অনেকদিন আগে শেষ করে এখন প্রবন্ধে গালাগাল দিচ্ছেন এক একজন আরেকজনকে, বাক্যের পরে প্রবন্ধ। তো আমরা কি করব? আমরা দেখছি, খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে? যেরকম বাড়ি, যেরকম সেই বাড়ির যেরকম কালচার, সেই কালচার থেকেই তো মানুষ আসবেন, দলীয় কর্মীরা সেখান থেকেই আসবেন। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন বারাসতের তৃণমূল সাংসদ। সম্প্রতি কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নিজের বিদ্রোহী সত্তাকে সামনে রেখে সবশেষে বুধবার তৃণমূলের সব দলীয় পদ ছেড়েছেন কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। দলে অন্তর্দ্বন্দ্ব ছিলই, 26-এর ভোটে ভরাডুবির পর তা যেন ক্রমশ সামনে আসতে থাকলো। একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত এখন তৃণমূল, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাসের ঘরের মতো ভাঙতে বসেছে তৃণমূল। দলের সাহারা এখন কে? এখন পরিবর্তিত পরিস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদার আর কি পদক্ষেপ করেন, নজর সেদিকে। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।